আলোচ্য বিষয় 2024 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ টেস্ট পরীক্ষার বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই যে পরীক্ষাটা সেখানে পূর্ণমান থাকবে তোমাদের 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের নম্বর বিভাজনটা ঠিক কীভাবে হবে। তো দেখো তোমাদের যে নম্বর বিভাজন হবে সেক্ষেত্রে তোমাদের কেমন করে হবে সেটা একবার দেখে নাও। তোমাদের এমসিকিউ গল্পে থাকবে 3টে, তারপরে গল্প থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরণের প্রশ্ন থাকবে 4টে, তারপরে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এটা থাকবে 3 নম্বরের, রচনাধর্মী প্রশ্ন থাকবে 5 নম্বরের, মোট থাকবে 15 নম্বর। একইভাবে তোমাদের কবিতার 3 নম্বরের এমসিকিউ, 4 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, 5 নম্বর রচনাধর্মী প্রশ্ন, এইভাবে থাকছে 15 নম্বর। প্রবন্ধে 3 নম্বরের এমসিকিউ, 3 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে কোনো ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকছে না, এবং রচনাভিত্তিক প্রশ্ন থাকছে 5 নম্বরের, মোট থাকছে 11 নম্বর। নাটকেও কিন্তু তোমাদের রচনাভিত্তিক প্রশ্ন থাকছে 4 নম্বরের, থাকছে 4 নম্বর মোট। সহায়ক গ্রন্থ যেটা আছে সেখানে 5 + 5 10, 10 থাকছে। ব্যাকরণ থেকে তোমরা 8টা এমসিকিউ এবং 8টা তোমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেটা পেতে চলেছ, অর্থাৎ মোট থাকছে 16 নম্বর। এছাড়াও তোমরা নির্মিতি থেকে তোমরা 19 নম্বর পেতে চলেছো, যার মধ্যে তোমাদের প্রবন্ধ রচনা থাকছে 10 নম্বরের, অনুবাদ থাকছে 4 নম্বরের, সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা থাকছে 5 নম্বরের। বোঝা গেছে? এবার চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তো দেখো প্রথমে যেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 17 = 17, অর্থাৎ 17টা প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। দেখো প্রথম যে প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তি কত লক্ষ টাকার? তো এখানে অপশন তোমাদের কি আছে দেখো, 9 লক্ষ, নাকি 11 লক্ষ, নাকি 10 লক্ষ, নাকি 15 লক্ষ। তো এর যেটা সঠিক উত্তর সেটা হবে 11 লক্ষ, অর্থাৎ যেটা খ সেটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখো, থানায় আটক 6 বাঙালিকে যে থানায় আটক করা হয়েছিল সেটি অবস্থিত কোথায়? উত্তর ব্রহ্ম, নাকি রেঙ্গুন, নাকি ইংল্যান্ড, নাকি ভারতবর্ষ। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হবে উত্তর ব্রহ্ম। পরের প্রশ্ন চলে আসছে 1.3, যার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে হিসাবের নতুন জামা ছিঁড়ে গিয়েছিল সে হলো, প্রথম অপশন হচ্ছে ক অমৃত, খ কালিয়া, গ রতন, ঘ যতীন। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে খ কালিয়া। এবার দেখো 1.4, রক্ত মুছি শুধু, কবি কোথায় রক্ত মোছার কথা বলেছেন? তো দেখো এর অপশনে প্রথমে আছে গানের গায়ে, তারপরে হচ্ছে প্রাণের ঘরে, গ নিজের মাথায়, ঘ অস্ত্রের গায়ে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গানের গায়ে, ক। এবার চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 1.5, মনেতে কৌতুকবাসী, পদ্মার মনে কৌতূহল জাগার কারণ কি? তো তিনি প্রথম যে অপশন, তিনি সমুদ্র তীরে কলরব শুনছেন। তারপরে অপশন, তিনি সমুদ্র তীরে এক পর্বত লক্ষ্য করেছেন। তারপরের অপশন, তিনি উদ্যানে বহু পাখির সমাগম লক্ষ্য করেছেন। তারপরের অপশন, তিনি সমুদ্র তীরে একটি মাঞ্জস লক্ষ্য করেছেন। তো সঠিক উত্তর হবে তিনি সমুদ্র তীরে একটি মাঞ্জস লক্ষ্য করেছেন। তারপর দেখো 1.6 যে প্রশ্ন আছে, যুদ্ধের ভয়ানক ধ্বংসের মাঝেও ক মেয়েটির মৃত্যু হলো না, খ কতকের মৃত্যু হলো না, গ দেবতাদের ধ্যানভঙ্গ হলো না, ঘ শিশু ও বাড়িরা ধ্বংস হলো না। সঠিক যে উত্তর সেটা হচ্ছে ক মেয়েটির মৃত্যু হলো না। এবার দেখো চলে আসছে 1.7, শ্রীপান্ত ভারতে না জন্মে যে দেশে যদি জন্মাতেন ভেবেছেন সেই দেশটি হলো, অপশন দেখো ক মিশর, খ ফ্রান্স, গ ইংল্যান্ড, ঘ জার্মানি। তো এটা সঠিক উত্তর হবে ক মিশর। এবার দেখো তোমাদের 1.8, কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির সভাপতি হয়েছিলেন কে? অপশন দেখো, প্রথম অপশন ক রাজশেখর বসু, খ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, গ ব্রহ্মমোহন মুখোপাধ্যায়,
ঘ ব্রহ্মমোহন মল্লিক। তো এটার যেটা সঠিক উত্তর সেটা কি হবে দেখে নাও, সেটা হবে ক রাজশেখর বসু। রাজশেখর বসু হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্ন 1.9। আমাদের দেশের যারা শব্দের ত্রিবিধ কথা বলেছেন তারা হলেন ক সাহিত্যিকগণ, খ পণ্ডিতগণ, গ অধ্যাপকগণ, ঘ আলংকারিকগণ। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আলংকারিকগণ। এবার দেখো 10 নম্বরে চলে আসছি আমরা 1.10। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক ক্রিয়াপদ, খ নামপদ, গ প্রত্যয়, ঘ উপসর্গ। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে ক্রিয়াপদ। এবার দেখো আমরা চলে আসছি 11 নম্বর। কর্তৃকারকের নিজস্ব বিভক্তি হলো অপশন যেটা একটা, প্রথম যে অপশন সেটা হচ্ছে এ, তারপরে অপশন কে, তারপরে অপশন তে, তারপরে অপশন শূন্য। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ঘ শূন্য। এবার দেখো 12 নম্বর। হেসে খেলে এই সমাসটি ড্যাশের দৃষ্টান্ত। তো অপশনে আছে দেখো অলোপ, তারপরে হচ্ছে তৎপুরুষ, তারপরে হচ্ছে দ্বন্দ্ব, তারপরে হচ্ছে বহুব্রী। এটা যেটা সঠিক উত্তর সেটা হবে দ্বন্দ্ব। পরের প্রশ্ন দেখো 13 নম্বর। তুমি বোধহয় গিয়েছিলে, এই বাক্যটি কোন ধরনের বাক্য? অপশন আছে অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, নাকি সংশয় বা সন্দেহবাচক বাক্য। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে সংশয় বা সন্দেহবাচক বাক্য। চলে আসছি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে কি বলে 14 নম্বর। বাক্য নির্মাণের শর্ত হলো ক 2টি, খ 3টি, গ 1টি, ঘ 4টি। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 3টি। এবার দেখো পরের প্রশ্ন 15 নম্বর। তুমি আসনি তাই আমি যাইনি, এটি কোন ধরনের বাক্য? তো প্রথম অপশন হচ্ছে জটিল, পরের অপশন যৌগিক, তারপর অপশন সরল, নেক্সট অপশন হচ্ছে মিশ্র। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে যৌগিক। তো দেখো তোমাদের 16 নম্বর যে প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্যে ড্যাশ পদের উপস্থিতি থাকে না। অপশন আছে দেখো কর্ম, তারপরে কর্তৃ, তারপরে ক্রিয়া, তারপরে অব্যয়। এটা যেটা সঠিক উত্তর সেটা কী হবে দেখে নাও, সেটা হবে কর্তৃ। তারপরে দেখো 17 নম্বর, অর্থাৎ এমসিকিউর এটা শেষ প্রশ্ন, দেখে নাও। উঠে আসা হোক কর্তৃবাচ্যে রূপান্তর করলে হয় ক উঠে এসো, উঠে আসবো, উঠতে হবে, উঠে আসছিল। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে ক উঠে এসো। তাহলে তোমার আমাদের 17টা প্রশ্ন হয়ে গেল। এবার দেখো তারপরে চলে আসছি 2 নম্বরের দাগের যে প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো 1 গুণ 19 সমান 19। অর্থাৎ 19টা প্রশ্ন তোমাদের এখানে পেতে চলেছ। প্রথম প্রশ্ন 2.1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। এখানে ভাগ ভাগ করে করানো হয়েছে। প্রথম প্রশ্ন, তা ঘটেছে সত্যিই ঘটেছে, কি ঘটেছে? উত্তর লিখবে তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই ঘটনাটি ঘটেছে। 2.1.2, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? তো এর উত্তর তোমরা লিখবে বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে যাওয়ায় হরিদা আক্ষেপ করেন। 2.1.3, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি, কে কখন কথা বলেন? এর উত্তরে লিখবে অপূর্বর মধ্যে অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করে তল ওয়ার্কার চিন্তিত মুখে উদ্ধৃত কথাটি বলেন। এবার চলে আসছি পরের প্রশ্ন 2.1.4, অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? তো এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে লিখবে নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন, তাই অমৃতের মা বলেছিলেন অমৃতও যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে। এবার দেখো 2.1.5 কি আছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? তো এর উত্তরে তোমরা কি লিখবে নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ অনুভব করেন নদীর ওপরে ব্রিজ তৈরি করা ও বাঁধ দেওয়ার কারণেই নদী যেন রেগে গিয়ে বিদ্রোহ করেছে। এবার দেখো 2.2, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। তো প্রথম যে প্রশ্ন দেখো 2.2.1,
অস্ত্র ধরার পরিবর্তে কবি কি নিতে বলেছেন? তো এর উত্তরে তোমরা লিখবে অস্ত্র সাময়িক শক্তিদাতা, কিন্তু গানের শক্তি অপার চিরকালীন। কবিতায় অস্ত্রের পরিবর্তে হাতে তুলে নিতে বলেছেন গানের অস্ত্র, যা অতি শক্তিময়। 2.2.2 কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কার কথা বলা হয়েছে? উত্তর লিখবে রত্ন সেনের পত্নী পদ্মাবতী যখন অচৈতন্য অবস্থায় ছিলেন তখন তার দেহে কিঞ্চিত শ্বাসটুকুই ছিল। এবার দেখো 2.2.3 যে প্রশ্ন, মৃত্যু গহন অন্ধকূপে, অন্ধকূপ কি? এর উত্তর তোমরা কি লিখবে? দেখো উত্তর লিখবে কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় মৃত্যুগহন অন্ধকূপ বলতে পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন। এবার দেখো চলে আসছি পরের যে প্রশ্ন 2.2.4 বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কি? উত্তর লিখবে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে চাঁদের সঙ্গে তুলনা করে বিধুমুখী বলা হয়েছে। পরের প্রশ্ন 2.2.5 ছায়াবৃতা আফ্রিকার মুখ কোথায় লুকানো ছিল? উত্তর লিখবে ছায়াবৃতা আফ্রিকার মুখ কালো ঘোমটার নিচে লুকানো ছিল। তারপরে দেখো পরের যে তোমাদের প্রশ্ন 2.3 যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, 1 গুণ 3 সমান 3। প্রথম যে প্রশ্ন 2.3.1 আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি অবলুপ্তির পথে? উত্তর তোমরা লিখবে ফাউন্টেন পেন থেকে বল পয়েন্ট পেন কম্পিউটার আসায় সব অবলুপ্তির পথে। 2.3.2 কে কলমের বদলে টাইপরাইটারে লিখেছেন? উত্তর লিখবে অন্নদা শঙ্কর রায় টাইপরাইটারে লিখেছেন। এবার দেখো পরবর্তী প্রশ্ন 2.3.3 আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন? এর উত্তরে লিখবে কারণ তারা ইংরেজিতে অভ্যস্ত বলে পরিভাষাগুলি তাদের নতুন করে শিখতে হচ্ছে। 2.3.4 কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, কোন অসুবিধা? এর উত্তরে তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে তোমরা লিখবে প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে সামান্য মাত্র পরিচয় না থাকা সাধারণ মানুষের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বোঝার ক্ষেত্রে অসুবিধার কথা বলা হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, 1 গুণ 8 সমান 8। 2.4.1 কি বলেছে? প্রযোজক কর্তা কাকে বলে? এর উত্তর তোমরা কি লিখবে? কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে, যেমন জিৎ প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে। 2.4.2 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এবার দেখো পরের যে প্রশ্ন 2.4.3 শূন্য বিভক্তি কাকে বলে? এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তরে লিখবে যে সকল বিভক্তি পদের পরে বসে তাদের নাম পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাদের বলে শূন্য বিভক্তি। এবার দেখো 2.4.4 নিত্য সমাস কাকে বলে? এর উত্তরে তোমরা লিখবে যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য গ্রহণ করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলা হয়। এবার দেখো পরের প্রশ্ন 2.4.5 সমাস শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর তোমরা কি লিখবে? সমাস শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে পাওয়া যাবে সম অস যোগ ঘ য়। 2.4.6 উপমান কর্মধারয়ের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে তুষারের ন্যায় ধবল, তুষার ধবল। 2.4.7 শর্ত সাপেক্ষ বা কারণাত্মক বাক্য কাকে বলে? এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। এর উত্তর তোমরা লিখবে যে বাক্যের মধ্যে এক অংশে কারণ এবং অন্য অংশে কার্য প্রকাশ পায় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে, যেমন যদি তুমি আসো তবে আমি যাব। বোঝা যাচ্ছে? আচ্ছা তোমাদের এটা ভিডিও করতে করতে বলে রাখি, তোমাদের যে এটাই যে হুবহু হয়তো তার কোনো মানে নেই, তোমাদের এটা আমি করাচ্ছি, তারপরে তোমাদের আরও কিছু সাজেশন প্রশ্ন দেবো, সেগুলো তোমরা করে যাবে এবং তোমাদের বই টেক্সট বুক খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। এই ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। পরের যে প্রশ্ন 2.4.8 নির্দেশক বাক্য কাকে বলে? এর উত্তরে তোমরা লিখবে যে বাক্যে কোনো কিছু নির্দেশ করা বোঝায় তাকে নির্দেশক বাক্য বলা হয়, যেমন কাঞ্চন রাতে ঘুমায় না। 2.4.9 একটি যোগ্যতাহীন ও একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। তো প্রথমে দেখো যোগ্যতাহীন বাক্য কী হবে? ছেলেটি কান দিয়ে দেখছে। তারপর আসক্তিহীন গরু ঘাস খেয়ে গরু নিল, ঠিক আছে।
বোঝা গেল? এবার দেখো 2.4.10 ঘটিত কর্তাবাচ্য কাকে বলে? উত্তর লিখবে বাচ্চে কর্মপদ কর্তার ভূমিকা নিয়ে ক্রিয়ার সঙ্গে অম্বিত হলে তাকে বলা হয় ঘটিত কর্তাবাচ্য। যেমন তুমুল বর্ষণ হচ্ছে। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3 + 3 = 6। প্রথম যে প্রশ্ন 3.1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। দেখো 3.1.1 কি আছে? তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? কি কারণে তপনের লেখক হতে বাধা ছিল না? 3.1.2 আপনি কি ভগবানের চেয়েও বড়? এ কথা বলার কারণ কি? এবার দেখো 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 3 গুণ হবে, 3 × 1 = 3। 3.2.1 ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে। মহাকাল সারথি সম্বোধনে কবি কাকে নির্দেশ করেছেন? তার রক্ত তড়িৎ চাবুক হেনে কি করতে চাই? 3.2.2 বিস্মিত হইল বালা। বালা বলতে কার কথা বলা হয়েছে? তিনি বিস্মিত হয়েছিলেন কেন? বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন দেখো 4 দাগের, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন 4.1 নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের নদীর প্রতি যে ভালোবাসা গড়ে উঠেছিল তার পরিচয় দাও। 4.2 অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের বন্ধুত্বের পরিচয় দাও। এবার দেখো 5 দাগ, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 5.1 কি বলেছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এইভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কেন? 5.2 ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। উদ্ধৃতাংশের বক্তাকে, বক্তা তার কোন অপবাদের কথা বলেছেন? অপবাদ ঘোচানোর জন্য তিনি কি করেছিলেন? এবার দেখো 6 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। 6.1 কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? কাদের এই সমিতিতে নিযুক্ত করা হয়েছিল? এই সমিতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 6.2 কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিতে হারানোর বেদনা কীভাবে প্রকাশ পেয়েছে? এবার দেখো 7 নম্বরের যে প্রশ্ন, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 4 × 1 = 4। 7.1 আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কার কাছে কে এভাবে ক্ষমা চেয়েছেন? তার ক্ষমা চাইবার কারণ কি? আচ্ছা, এর উত্তরগুলি আশা করি তোমরা পেয়ে যাবে। যদি তোমরা না পাও তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেপারেট ভিডিও করে এর উত্তরগুলো নিয়ে আসবো। ঠিক আছে? এরপরে একটা বড় ভিডিও আসছে, তার উত্তরগুলোও কিন্তু তোমরা সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তার জন্য তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে। 7.2 সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। এবার দেখো 8 নম্বরে যেটা, কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5 × 2 = 10। 8.1 ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তারপরে দেখো পরের প্রশ্ন 8.2 আমার সঙ্গে একটা মুখ এগিয়ে চলেছে, বড্ড ভয় করে তখন। বক্তা কার মুখের কথা বলেছে? তার ভয় কেন করে? 8.3 ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে। সে কে? সে কি দেখেছিল? এবার দেখো 9 দাগ, চলিত গদ্যে বঙ্গ অনুবাদ করো। 4 নম্বর। দেখো তোমাদের একটা ইংরেজিতে একটা এখানে প্যারাগ্রাফ থাকছে। কি বলছে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট get into bad habits in our boyhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent. তো এটার বঙ্গানুবাদ কী হবে? খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, সুতরাং আমাদের খুব সতর্ক থাকা উচিত যাতে আমাদের ছোটোবেলায় খারাপ অভ্যাসে না পড়ে যায়, যাতে আমরা আমাদের ছোটোবেলায় খারাপ অভ্যাসে না পড়ে যাই। অলসতা এমনই একটি খারাপ অভ্যাস, প্রতিটি ছেলেমেয়েকে পরিশ্রমী হতে হবে। এবার দেখো 10 নম্বর, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 10.1 তোমার অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। 10.2 বই পড়ার প্রতি আগ্রহ কমছে বর্তমান প্রজন্মের, এই বিষয়ে দুটি বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। ঠিক আছে?
এবার দেখো 11 নম্বরের যে প্রশ্ন, কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এটার মান আছে 10। 11.1 দ্বিশতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 11.3 বাংলা ঋতুবৈচিত্র্য। 11.4 এটা হবে 3 হবে, আগেরটা 2 হবে। চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা, তারপরে বিজ্ঞান ও মানব সভ্যতা। বোঝা গেছে? তো এইগুলো নিয়ে তোমাদের একটা রচনা লিখতে হবে, যে কোনো একটা রচনা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের একটা সেটের প্রশ্ন। তোমাদের এবার যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান সেটা দেওয়া হবে। তো তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এখনও অবধি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে এবং কিন্তু বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এবং তোমাদের পরীক্ষা আসতে কিন্তু আর বেশি সময় নেই, দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, তাই জন্য কিন্তু এখন থেকেই তোমরা ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও।